রাজনীতির ময়দানে নতুন খেলোয়াড়ের সবচেয়ে বড় পরীক্ষা হয় তখনই যখন তার পোস্টার ছিঁড়ে ফেলা হয়, মিছিল আটকে দেওয়া হয় আর নেতাদের ঘিরে হামলার অভিযোগ ওঠে। সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন ঠিক সেই পরীক্ষার মুখে। পোস্টার ছেড়া দিয়ে যে উত্তেজনা শুরু তা গিয়ে ঠেকেছে হামলার অভিযোগ, বিক্ষোভ মিছিল, গ্রেফতারের আলটিমেটাম এবং বাড়তি পুলিশি নিরাপত্তায়। জুলাই গণঅভ্যুত্থানের স্মারক এবং সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নেয় এনসিপি। সেই ধারাবাহিকতায় সিলেটেও সমাবেশ ও পদযাত্রার প্রস্তুতি চলছিল। নগরীর শাহী ঈদগাহ সহ বিভিন্ন এলাকায় দলটির সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে প্রথম দফায় উত্তেজনা তৈরি হয়। যদিও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে আসে। তবে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় প্রতিবেশী হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর। দলটির অভিযোগ, ওই হামলায় সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করা হয়। এই খবর সিলেটে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়ে দলটির নেতাকর্মীরা। এরপর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে এনসিপি। সেখানে দলটির জেলা সমন্বয়ক ও নেতারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও যুব সংগঠনের কর্মীরাই পরিকল্পিতভাবে হামলার পেছনে ছিল। তাদের দাবি, এনসিপির ক্রমবর্ধমান রাজনৈতিক অবস্থানকে বাধাগ্রস্ত করা এবং সত্য কথা বলার প্রতিবন্ধকতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের সংঘাত সৃষ্টি করা হয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটামও দেওয়া হয়েছে। একই সঙ্গে এনসিপি নেতারা অভিযোগ করেন, হামলার সময় পুলিশ কার্যকর ভূমিকা না নিয়ে নীরব দর্শকের মতো আচরণ করেছে। যদিও দলটি জানিয়েছে তারা সংঘাতের রাজনীতি করতে চায় না, তবে যে কোনো রাজনৈতিক উস্কানির বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে সিলেটে নির্ধারিত জুলাই পদযাত্রা ঘিরে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পর সিলেটে এনসিপির সাংগঠনিক তৎপরতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে রাজনৈতিক উত্তাপও। পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গে পাল্টাপাল্টি অভিযোগ, মাঠের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রশাসনের বাড়তি সতর্কতা, সব মিলিয়ে সিলেটের রাজনীতি এখন এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে।